চীনের তিব্বত সীমান্তলগ্ন নেপালের রসুয়া জেলায় আকস্মিক কাদা ও পাথর ধসে তছনছ হয়ে গেছে বিস্তীর্ণ এলাকা। কয়েকশো মানুষের প্রাণহানির পাশাপাশি নিখোঁজ হাজারেরও বেশি। আর এই ভয়াবহ দুর্যোগের মুখে পড়ে বিপদে পড়েছেন কৈলাস মানস সরোবরগামী অন্তত 400 তীর্থযাত্রী, যাদের মধ্যে 100-রও বেশি ভারতীয় নাগরিক। ভেসে গেছে যোগাযোগের মূল সড়ক ও সেতু। এই বিপর্যয় আবারও সামনে এনে দিয়েছে হিন্দু, বৌদ্ধ, জৈন ও বন ধর্মাবলম্বীদের হাজার বছরের প্রাচীন এবং অত্যন্ত দুর্গম এই তীর্থযাত্রার ঝুঁকি ও জটিলতাকে। তিব্বতের 6,638 মিটার উঁচু কৈলাস পর্বতকে শিব পার্বতীর বাসস্থান এবং মানস সরোবরকে মোক্ষ লাভের পূর্ণ রথ মনে করেন সনাতন ধর্মাবলম্বীরা। 1962 সালের ভারত চীন যুদ্ধের পর 2 দশক বন্ধ থাকার পর 1981 সালে নতুন চুক্তির মাধ্যমে পুনরায় চালু হয় এই যাত্রা। মাঝখানে কোভিড মহামারীর পর দীর্ঘ 6 বছর বিরতি দিয়ে 2025 সালে আবারও এটি উন্মুক্ত করা হয়। সাধারণত 3টি প্রধান রুটে এই যাত্রা সম্পন্ন হয়। উত্তরাখণ্ডের লিপুলেখ পাস ও সিকিমের নাথু লা পাস রুট দুটি ভারত সরকারের মাধ্যমে পরিচালিত হয়। তবে সবচেয়ে জনপ্রিয় ও দ্রুততম মাধ্যম হল নেপালের কাঠমান্ডু রুট। বেসরকারি এজেন্সির অধীনে হেলিকপ্টার সুবিধার কারণে বয়স্করা এটি বেশি ব্যবহার করলেও সাম্প্রতিক বন্যায় নেপালের এই পথটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভ্রমণ বিশেষজ্ঞদের মতে 4,500 মিটারের বেশি উচ্চতায় অক্সিজেনের তীব্র অভাব থাকে, আর পরিক্রমার সময় 5,630 মিটারের দোলমা লা পাস অতিক্রম করা অসম্ভব রকমের চ্যালেঞ্জিং। তার উপর এমন আকস্মিক দুর্যোগ পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে। দুর্গম আবহাওয়া ও ভৌগোলিক ঝুঁকির পাশাপাশি এই যাত্রার অন্যতম প্রধান শর্ত কড়া প্রশাসনিক নিয়ম। চীনের ভিসা, তিব্বত গ্রুপ ভিসা ও বিশেষ পারমিট ছাড়া এককভাবে এখানে ভ্রমণের সুযোগ নেই। একদিকে অতিরিক্ত উচ্চতা ও অক্সিজেনের ঘাটতি, অন্যদিকে হঠাৎ নেমে আসা প্রাকৃতিক দুর্যোগ। সব মিলিয়ে পরম সত্যের খোঁজে বের হওয়া এই তীর্থযাত্রা বহু পুণ্যার্থীর জন্যই রূপ নেয় এক চরম জীবনমরণ পরীক্ষায়। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।